আমরা যারা শিক্ষকতা করি আমরা কিন্তু গাউসুল আজম ফির কুদ্দা না, মক্কার খেজুর না। আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভুল আছে। ভুলের মধ্যে ছাত্র শিক্ষিত বানায় শিক্ষিত করি। আমার নিজের ভুল থাকে, অত ছাত্র হয়ে বানায় শিক্ষা দেই। তো আমাদেরও ভুল থাকতে পারে, আমাদের ভুলের প্রতি দৃষ্টি না নিয়ে আমাদের ভাগ্যর কপালের কথা বলি। এই 1 বছর 1.5 বছর হয়েছে না, বিল্ডিংও টাইলস লাগিয়ে গেছে, কি পাকা রাস্তা বানাই দিলেইছো। কত বড় একটা গেট, সব টিচাররাই মাত্র অস্বীকার করছে যে উত্তর কুশিয়ারের মধ্যে স্কুল ইলান বড় গেট আর নাই। সব তো আল্লাহর দেওয়া দান আর তকদিরের ব্যাপার। বিভিন্ন পর্যায়ে, কিছুটা সরকারে, কিছুটা লোকালে। তো এই যে প্রাপ্তিটা, বাড়ি ময়মনসিং এই প্রতিষ্ঠানে সুদীর্ঘ বছর যাবৎ কাজ করতেছি, ছেলে মেয়েদের সাথে যতটুকু পারাজা করতেছি। এই প্রতিষ্ঠান যারা গড়িয়ে তুলছিল তাদের সদিচ্ছা না থাকলে এখানে প্রতিষ্ঠান হইতো না। এই যে প্রাপ্তি, আমার চাহিদা হলো একটা। এবং প্রতিষ্ঠানের উন্নয়নের বলতে শুধু বিল্ডিংয়ের নাম উন্নয়ন না, আমার প্রথম শর্ত হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। এই শিক্ষার মান উন্নয়নের সাথে বাকি যেগুলি আছে সেগুলি একটার পর একটা হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রদান উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, যাদের উদ্যোগে আজকের এই পাওনা, এদের কিছু অংশ আজকে উপস্থিত 2004 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যারা দেশে এবং বিদেশে অবস্থানরত ছিল। গতকালকেও একজন বিদেশ থেকে আসছে, জনাব আফরোজুল হোসেন লাবলু সাহেব, ওনাদের সহ, এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম। মনের ভিতরে অনেক বলবার একটা অভিপ্রায় থাকে, কিন্তু জায়গাতে আসলে অনেকটা সমস্যা পড়ে যায়। বহুদিনের লালিত স্বপ্ন, বহুদিনের বলছে এই কারণে, এই প্রতিষ্ঠানে আমার প্রায় 32-33 বছর হয়ে গেছে। এইখানকার লালিত স্বপ্ন ছিল আমার এই ধরনের প্রতিষ্ঠানের একটু শৃঙ্খলার মধ্যে ফিরে আসার জন্য। আর এর চাইতে বড় স্বপ্ন হচ্ছে যে আমি, আমার আল্লাহ হুকুম করছে, রিজিকে ছিল বাড়ি ময়মনসিং এই প্রতিষ্ঠানে সুদীর্ঘ বছর যাবৎ কাজ করতেছি, ছেলে মেয়েদের সাথে যতটুকু পারাজা করতেছি। এই প্রতিষ্ঠান যারা গড়িয়ে তুলছিল তাদের সদিচ্ছা না থাকলে এখানে প্রতিষ্ঠান হইতো না। সেই অতীত যারা আছে, যারা হোটেলে বইয়া চা খাইয়া 1,000 টাকা না দিয়া এখানে দিছে, খান্দ বাসবই আলু গড়িয়া করছে, তাদেরকে স্মরণ করতেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, যারা জীবিত আছেন তাদের জন্য, যারা মৃত তাদের জন্য। তো আমার যে লালিত স্বপ্ন ছিল, যেটা বলতেছিলাম, বক্তৃতা দেওয়ার কিছু নাই, এই গেট সম্পর্কে খুব বেশি রকম আমার কষ্ট ছিল। আমি এই স্কুলে আসছি একটা প্রশাসনিক পদে, সহকারী প্রধান শিক্ষক, বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। তখন থেকেই ওই বিদ্যালয় পরিচালনার অনেকটা অংশই আমার উপরে থাকছে। আর প্রধান শিক্ষক হইলে তাদের একটু ক্ষমতা বেশি থাকে, যেমন আমার ক্ষমতা বেশি আছে। তো আগের প্রধান শিক্ষক হলে এরকম কীভাবে কোন বুদ্ধি করিয়া প্রতিষ্ঠান পরিচালনায় নিজেদের স্বার্থে কীভাবে চলছে আমি জানি না, আমার মনের সাথে মিলতো না। এখন যেমন আমার ভাগ্যর কথা আমি বলি, ভাগ্যর কপালের কথা বলি, এই 1 বছর 1.5 বছর হয়েছে না, বিল্ডিংও টাইলস লাগিয়ে গেছে, কি পাকা রাস্তা বানাই দিলেইছো। কত বড় একটা গেট, সব টিচাররাই মাত্র অস্বীকার করছে যে উত্তর কুশিয়ারের মধ্যে স্কুল ইলান বড় গেট আর নাই। সব তো আল্লাহর দেওয়া দান আর তকদিরের ব্যাপার। বিভিন্ন পর্যায়ে, কিছুটা সরকারে, কিছুটা লোকালে। তো এই যে প্রাপ্তিটা, এর মধ্যে আমার নিজের দুর্বলতারও বলি যে আমার স্কুলের শিক্ষার্থীরা, এই যে এইখানে যারা আছে এবং এই যে আছে, এরাও আমার ছাত্র। এই যে এরা এখানে শিক্ষকতা করতেছে, কেউ দেশের বাইরে আছে, ভালো পদে আছে। যেমন ডাক্তার আব্দুল মালিকের ছেলে আছে একটা কোন ভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে এতে চাকরি করে। এইখানে কিলপাড়ার একটা ছেলে মাদার হাট 4 ইয়ার 6 থেকে 8 গেছে, 6 4 ইয়ার 7 পড়ার কথা। সারা বলে কইলা যে তার যে মেধা, তার যে 8 1 বছর গ্যাপ দিয়ে তার আগ্রহে দেওয়া হয়েছে। সে বাংলাদেশের মনে হয় কতটা ইউনিভার্সিটির মধ্যে চান্স পাইছিল, আবু তাহের। সে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার লাগে যে ভর্তি পরীক্ষাও হয় প্রায় বাংলাদেশের সবটির মধ্যে, ঢাকা ভার্সিটি সহ সবটির মধ্যে চান্স পাইছে। শেষে শাহজালাল ভার্সিটি থেকে করে পাস করিয়া আমার মনে হয় আমেরিকাতে আছে না, লন্ডন, হ্যাঁ সুইডেন আছে তার পরিবার সহ। এই যে প্রাপ্তি, আমার চাহিদা হলো একটা, কেউ পকেটের পয়সাতে দরকার নাই। আর যে পয়সা যেটা দিতে সেটা সুন্দরের জন্য, এর জন্য যেটা বলছি আমি, আমার এই যে সাইদুর তার কাছে বলছি, লাবলুর কাছে কইছি যে একটা গেট দেও, চালাইতাম পারিয়ার না। আমার সকল শিক্ষকরা সহযোগিতা চাহিদা
ও বহুত সব অভাব অভিযোগ, অভাব থাকবই। ঘরে ঘরে আমি যে কথাটা বলি, আমার যারা শিক্ষার্থীরা এখানে এখানে এই 86 থেকে 2006 পর্যন্ত যারা কাছে নিউজটা পৌঁছবে, যারা হাতের কাছে থাকবো, প্রত্যেকেই এটার প্রতি একটু দৃষ্টি দিত। এই ক্ষেত্রে দুইটা ক্ষেত্র আছে। একটা আছে আম পাবলিক, এরা খারাপ মনোভাব করে, আমি এরকম না, আমি স্যার আমার ছেলে মেয়ে এখান থেকে শিক্ষিত হয়ে যখন এই প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি দিব, তাদের জ্ঞানমূলক থাকে যেন, এবং প্রতিষ্ঠানের উন্নয়নের বলতে শুধু বিল্ডিংয়ের নাম উন্নয়ন না, আমার প্রথম শর্ত হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়নের সাথে বাকি যেগুলি আছে সেগুলি একটার পর একটা হবেই। 2004 বেসের যে একটা সৎ সাহস, একটা আগ্রহান্বিত মনোভাব প্রকাশ করে আজকে বই প্রকাশ করাচ্ছে, এটা বিশ্বের সব জায়গায় পৌঁছবে। প্রত্যেকের কাছে সেই নিউজটাও আমিও বলবো তাদের জন্য দোয়া করার জন্য, এবং এই 86 থেকে 26 পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, যারা জড়িত না শূন্যও রয়েছে, তারাও যেন চতুর্মুখী উন্নয়নের জন্য, চতুর্মুখী উন্নয়ন, এর মধ্যে তো প্রথমটা বলছি আমি পড়ালেখার উন্নয়ন। এই ক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা করি, আমরা কিন্তু গাউসুল আজম ফির কুদ্দা না, মক্কার খেজুর না। আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভুল আছে, ভুলের মধ্যে ছাত্ররা শিক্ষিত বানায় শিক্ষিত করি। আমার নিজের ভুল থাকে, অত ছাত্ররা বানায় শিক্ষা দেই। তা আমাদেরও ভুল থাকতে পারে, আমাদের ভুলের প্রতি দৃষ্টি না নিয়ে আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে আমাদেরকে বলতেছে। এই কারণে আমার দৃষ্টিতে দেখা যাইতেছে যে এই যে 2004 বেসের মধ্যে মনে হয় এরকম শিক্ষক এই একজন, আর কেউ আসেনি, আর না, হ্যাঁ ও 3 জন, কিন্তু স্কুল কি 3 জন দিয়ে চলছেননি? স্কুলে তো আরো শিক্ষকরা ছিল। পূর্ববর্তী শিক্ষকদের কথা মনে করি, তারাও তো যা জ্ঞান দিয়ে গেছে, তাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে, তাদেরকে চিনিনি। তো যাতে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সাধিত হয় এবং কারো প্রতি কোনো গ্রাজ না থাকে, প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘৃণা না থাকে, হিংসা না থাকে। একটা গর্বের কথা বলতে আমার শামসুদ্দিন স্যারে, যে এই উত্তর কুশিয়ারার মধ্যে একটা মাত্র প্রতিষ্ঠান উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়। এইখানে বহুত কষ্ট ভোগ করা লাগে, বহুত জ্বালা যন্ত্রণা ভোগ করা লাগে, এই পারে এবং ওই পারে, দুই ফারের মধ্যে নিয়ে বেশ কম হয় সব দিক থেকে। এই স্কুলে এখানে একটা 4th তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, প্রাক্তন এমপি মহোদয় দিছিল, তারপরে কোনো কারণে এখান থেকে চেঞ্জ হয়ে অন্য চলে গেল। চোখের দিকে লক্ষ্য করে দেখা যায় প্রায় প্রতিষ্ঠানের মধ্যে 4 তলা বিল্ডিং আছে সরকারের দেওয়া, উত্তর কুশিয়ারাত নাই। তারপরে আল্লাহ বিল্ডিং দিছে, 2টা করে গেট হয়েছে। আমরা মানে শুকরিয়া আদায় করার মতো নাই। সকলের কাছে আমার প্রার্থনা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে 8টা দেওয়ার মতো। আর আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করে আসছে এবং একটা মানে প্রতীকী মনোভাব সৃষ্টি করে এখানে প্রকাশ করা হচ্ছে, তাদের এই শ্রম, জ্ঞান ধারণা আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকের কাছে এই প্রার্থনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রত্যেকের দীর্ঘায়ু আলোচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।